शिल्पांचल की हर छोटी बड़ी खबर कभी भी कहीं भी देखने के लिए हमारे पब्लिक टाइम्स न्यूज चैनल को यूट्यूब पर करें सब्सक्राइब। নমস্কার, আমি কৌশিক। পাবলিক টাইমসের নিউজ সেগমেন্ট এসআর টাইমসে আপনাদের স্বাগত। খবর শুরুর আগে নজর রাখবো আজকের হেডলাইনসে। হেডলাইন্স নিবেদন করছেন দামোদর ইন্ডাস্ট্রিজ প্রাইভেট লিমিটেড, চয়েস অফ মিলিয়ন্স, রিস্তা জোকাভিনা টোটে। রানীগঞ্জের আনন্দলোক হাসপাতালের কয়েকজন স্বাস্থ্যকর্মীর শরীর খারাপ হওয়ায় ও তাদের মধ্যে করোনা সংক্রমণের লক্ষণ দেখা দেওয়ায় আগামী 30 আগস্ট পর্যন্ত হাসপাতালের সমস্ত বিভাগ বন্ধের সিদ্ধান্ত নিল হাসপাতাল কর্তৃপক্ষ। হাসপাতালে বন্ধ, নতুন রোগী ভর্তি, চিকিৎসাধীন রোগীদের পাঠানো হচ্ছে অন্য হাসপাতালে। প্রতিবাদে এনএসবি রোড অবরোধ রোগীর আত্মীয় পরিজনেদের। গত 24 ঘন্টায় পশ্চিম বর্ধমান জেলায় নতুন করে করোনা আক্রান্ত 70, করোনা আক্রান্ত দুজনের মৃত্যু। পশ্চিম বর্ধমান জেলায় করোনা সংক্রমিতের সংখ্যা পৌঁছল 1555-তে। পশ্চিম বর্ধমান জেলায় এ পর্যন্ত করোনা আক্রান্ত 14 জনের মৃত্যু। কেন্দ্রীয় ট্রেড ইউনিয়নগুলি যৌথ মোর্চার ডাকে কেন্দ্রীয় সরকারের শিল্প ও শ্রমনীতির প্রতিবাদ জানিয়ে সারা দেশ, রাজ্য তথা আসানসোল, দুর্গাপুর, শিল্পাঞ্চল জুড়ে প্রতিবাদের ঢেউ আছড়ে পড়ল। অসহযোগ ও সত্যাগ্রহ আন্দোলনে সামিল আইএনটিইউসি, C2 সহ বেশ কয়েকটি শ্রমিক সংগঠন। কোথাও জাতীয় সড়ক অবরোধ করে প্রতিবাদ তো কোথাও বের হলো র্যালি। কেন্দ্রীয় সরকারের বিভিন্ন নীতির সমালোচনা করে রাষ্ট্রায়ত্ত সংস্থার বিলগ্নীকরণের প্রতিবাদে আসানসোলে তৃণমূল কংগ্রেসের সভা। প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়ে কেন্দ্রীয় সরকারের সমালোচনায় মুখর হলেন তৃণমূল কংগ্রেসের পশ্চিম বর্ধমান জেলার চেয়ারম্যান তথা রাজ্যের মন্ত্রী মলয় ঘটক। রাষ্ট্রায়ত্ত সংস্থা বিলগ্নীকরণের কেন্দ্রীয় সিদ্ধান্তের প্রতিবাদে পথে বাম শ্রমিক সংগঠন C2 ও সারা ভারত কৃষক সভার সদস্যরা। বাম বিধায়ক রুনু দত্তের নেতৃত্বে রানীগঞ্জে তালবাংলা মোড় লাগোয়া এনএসবি রোড অবরোধ করে বিক্ষোভ সংগঠনের নেতৃস্থানীয়দের। দুর্গাপুরের সিটি সেন্টারে দক্ষিণবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থার টিকিট বুকিং কেন্দ্রের উদ্বোধন হলো। অনুষ্ঠানে উপস্থিত হয়ে সারা রাজ্যের প্রায় 34টি স্থানে এই ধরনের ইনফরমেশন কিয়স্ক নির্মাণ করা হবে বলে জানালেন দক্ষিণবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থার চেয়ারম্যান কর্নেল দীপ্তাংশু চৌধুরী। আন্তর্জাতিক আদিবাসী দিবস পালন শিল্পাঞ্চল জুড়ে। জামুরিয়ার শিবডাঙ্গা এলাকায় পশ্চিমবঙ্গ আদিবাসী কোড়া সমাজ কল্যাণ সংগঠন পশ্চিম বর্ধমান জেলা কমিটির পক্ষে নানা কর্মসূচির আয়োজন। রানীগঞ্জের তিরাট এলাকায় আয়োজন ফুটবল খেলার, আয়োজন ছিল বস্ত্র বিতরণ কর্মসূচিরও। আসানসোল নর্থ সোশ্যাল ওয়েলফেয়ার সোসাইটির পক্ষে বেলপার এলাকায় রক্তদান শিবিরের আয়োজন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজ্যের শ্রম ও আইনমন্ত্রী মলয় ঘটক। করোনা পরিস্থিতির মোকাবিলায় রাজ্য সরকারের ভূমিকার ভূয়সী প্রশংসা করলেন মন্ত্রী। করোনা আবহে রক্তের সংকট মেটাতে পাণ্ডবেশ্বর নন গভর্নমেন্ট টিচার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের পক্ষে আয়োজন রক্তদান শিবিরের। প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়ে রক্তদাতাদের হাতে গাছের চারা ও শংসাপত্র তুলে দিলেন পাণ্ডবেশ্বরের বিধায়ক জিতেন্দ্র তেওয়ারি। रानीगंज के आनंदलोक अस्पताल के कुछ स्वास्थ्य कर्मियों की तबीयत बिगड़ गई है और उनमें कोरोना जैसे संदिग्ध लक्षण दिखाई देने पर आगामी 30 अगस्त के लिए अस्पताल के सभी विभागों को बंद कर दिया गया है। फिलहाल अस्पताल में नई मरीजों की भर्ती रोक दी गई है और इलाजरत मरीजों को दूसरी जगह शिफ्ट करने की प्रक्रिया चल रही है। रानीगंज शहर के एनएसबी रोड स्थित आनंदलोक अस्पताल के मैनेजर समेत कुछ स्वास्थ्य कर्मियों की तबीयत बिगड़ने और कोरोना जैसे संदिग्ध लक्षण दिखाई
पड़ने की वजह से एहतियात के तौर पर आगामी 30 अगस्त तक अस्पताल के सभी विभाग बंद कर दिए गए हैं। रविवार को अस्पताल में बंदी की नोटिस चिपका दी गई। इस नोटिस में बताया गया है कि अस्पताल के कुछ डॉक्टर, नर्स और स्वास्थ्य कर्मियों की तबीयत बिगड़ गई है, इसलिए मौजूदा हालात को देखते हुए आगामी 30 अगस्त तक अस्पताल के सभी विभाग बंद रखने के निर्णय लिए गए हैं। बताया जा रहा है कि तबीयत बिगड़ने पर अस्पताल के मैनेजर समेत अन्य स्वास्थ्य कर्मियों का इलाज कोलकाता के अस्पताल में चल रहा है, जबकि बाकी स्वास्थ्य कर्मियों का कोविड टेस्ट कराया जा रहा है। सूत्रों का कहना है कि मौजूदा समय में अस्पताल में जितने मरीज इलाजरत हैं, उन्हें दूसरे जगहों पर शिफ्ट करने की प्रक्रिया चल रही है। इसके साथ ही अस्पताल में नई मरीजों की भर्ती फिलहाल रोक दी गई है। रविवार को अस्पताल में डायग्नोस्टिक के लिए आए लोगों को पता चला कि सभी तरह की परिसेवा बंद कर दी गई है, तो लोगों में काफी नाराजगी देखी गई। लोगों ने हो हल्ला मचाना शुरू कर दिया। हालांकि बाद में किसी प्रकार स्थिति को नियंत्रित किया गया। आनंद लोक अस्पताल के सभी विभाग बंद होने से आम मरीजों को काफी परेशानियों का सामना करना पड़ सकता है, क्योंकि इस अस्पताल में न सिर्फ पश्चिम बर्धमान बल्कि विभिन्न जिलों के अलावा पड़ोसी राज्य झारखंड से भी बड़ी संख्या में मरीज इलाज के लिए आते हैं। अस्पताल बंद होने से यहां इलाजरत मरीजों एवं उनके परिजनों के लिए गंभीर संकट खड़ा हो गया है। परिजनों को यह समझ में नहीं आ रहा है कि आखिर में मरीजों को लेकर जाए तो जाए कहां। इसी बात से नाराज होकर मरीजों के परिजनों ने रविवार की शाम सड़क अवरोध कर प्रदर्शन किया। शहर के लाइफलाइन कहे जाने वाले NSB रोड को जाम कर दिया गया। मरीजों के परिजन बीच रोड पर बैठ गए, जिसके कारण रोड पर आवाजाही पूरी तरह से ठप हो गई। परिजनों ने अस्पताल प्रबंधन के रवैये को लेकर कड़ी नाराजगी जताई। नर्मदा देवी ने कहा कि उसके पति की डायलिसिस चल रही है। रविवार की रात उन्हें फोन कर अस्पताल से सूचना दी गई कि वे अपने पति को लेकर दूसरे अस्पताल में चले जाएं, परंतु कोरोना संकट की स्थिति में दूसरे अस्पताल भी मरीजों को भर्ती नहीं कर रहे हैं। ऐसे में अब वो क्या करे। আমার স্বামীর অসুস্থ 7 বছর ধরে ডায়ালিসিস এখানেই হয় আনন্দলোকে। হঠাৎ করে রাত্রে বেলা ফোন করা হয়েছে কি সোমবার থেকে ডায়ালিসিস বন্ধ, এখানে করোনা পজিটিভ পাওয়া গেছে, বন্ধ হয়ে গেছে, আসবেন না, আপনারা কোথাও দেখেলেন। আমি কোথায় যাব, এই করোনা কাল কোথায় যাব? কেউ হাসপাতাল নিচ্ছে না, অত টাকা পয়সা নাকি বড় বড় হাসপাতাল আমি যাব। সেই কথাটা হচ্ছে আলোচনা করলাম ভিতরে, বলছে না আমরা পারবো না। আজকে সেই আমরা এসছি বলতে কি ডায়ালিসিস আরম্ভ করবো, ডায়ালিসিস জন্য বলতে কি আরম্ভ করবো, এখন তো কিছু বলছেন না, কেউ স্টাফই নেই, কিছু বলছেন না, সেই জন্য আমরা ঘেরাও করলাম। वहीं दूसरी तरफ राज गुप्ता ने कहा कि उसके पिता की डायलिसिस चल रही है और डायलिसिस बंद होने से उसके पिता कभी भी मौत के कगार पर पहुंच सकते हैं। अस्पताल द्वारा अचानक उन्हें बताया गया कि वह अपने पिता को लेकर दूसरे अस्पताल में चले जाएं। इतने कम समय में यह कैसे संभव होगा। कल रात को हम लोग को इन्फॉर्मेशन मिला कि हॉस्पिटल बंद, डायलिसिस नहीं होगा कल से, और ये एक बैग हम लोग को नोटिस दिया गया, कुछ टाइम दिया गया नहीं और सीधा बोल दिया। और यहाँ मेरे पापा का डायलिसिस चलता है, यहाँ एक दिन डायलिसिस नहीं चलने पे पापा मतलब तबीयत कुछ ज़्यादा खराब, आदमी का क्या होगा, मतलब मरने तक जा सकते हैं, मौत भी हो सकता है, इतना खराब ये मतलब परिस्थिति है। अस्पताल वाला बोल रहा कि बस बोला सिर्फ बंद। किस लिए बंद? किस लिए? बोला कि कोरोना पाया गया हम लोग हॉस्पिटल में, हमारा स्टाफ सब कोरोना है किसी का, तो इसीलिए बोला बंद। हम लोग प्रदर्शन कर रहे हैं कि ये लोग हॉस्पिटल खोले, जब तक ये आस पास कोई हॉस्पिटल में कहीं भी सब जगह सीट फुल है, यहाँ पर आस पास कहीं भी नहीं लिया जा रहा हॉस्पिटल, और हम लोग इसीलिए प्रदर्शन में है कि हॉस्पिटल खोला जाए, हम लोग का डायलिसिस हुआ जाए। गौरतलब है कि इससे पहले रानीगंज शहर के NSB रोड स्थित एक गैर सरकारी नर्सिंग होम के 2 स्वास्थ्य कर्मी कोरोना वायरस संक्रमण की चपेट में आ गए थे, जिसकी वजह से नर्सिंग होम को 10 दिनों के लिए पूर्ण रूप से बंद कर दिया गया था और नर्सिंग होम के तमाम डॉक्टरों, नर्स एवं स्वास्थ्य कर्मियों का कोविड टेस्ट करवाया गया था। रानीगंज से ब्यूरो रिपोर्ट, पब्लिक टाइम्स। पिछले 24 घंटे में पश्चिम बर्धमान जिले में 70 नए कोरोना संक्रमित मरीज मिले हैं और कोरोना पॉजिटिव 2 लोगों की मौत हुई है। पूरे जिले में कोरोना संक्रमित मरीजों का आंकड़ा बढ़कर 1555 हो गया है, जबकि अब तक 14 लोगों की मौत हो चुकी है।
पश्चिम बर्धमान जिले में पिछले 24 घंटों में फिर कोरोना वायरस संक्रमण के 70 नए मामले सामने आए हैं और कोरोना पॉजिटिव 2 लोगों की मौत हुई है। इस तरह से जिले में कोरोना संक्रमित मरीजों की संख्या बढ़कर 1555 हो गई है और मृतकों का आंकड़ा 14 हो गया है। राज्य के स्वास्थ्य और परिवार कल्याण मंत्रालय की तरफ से शनिवार को जारी मेडिकल बुलेटिन के अनुसार पिछले 24 घंटों में 44 कोरोना मरीजों को स्वस्थ होने पर अस्पताल से डिस्चार्ज किया गया है। इस तरह से जिले में अब तक 795 कोरोना मरीज स्वस्थ होकर घर लौट चुके हैं, जबकि जिले में अभी भी कोरोना के 746 एक्टिव मामले हैं। आसनसोल से प्राप्त खबर के अनुसार आसनसोल दक्षिण थाना क्षेत्र के उषाग्राम इलाके के निवासी 59 वर्षीय वृद्ध में कोरोना के लक्षण दिखाई पड़े थे और उसे इलाज के लिए आसनसोल जिला अस्पताल में भर्ती कराया गया। उसकी हालत बिगड़ने पर दुर्गापुर के सनाका कोविड-19 अस्पताल में ले जाया गया, लेकिन बीच रास्ते में ही उसकी मौत हो गई। मृतक का कोविड टेस्ट कराया गया था और उसकी जांच रिपोर्ट पॉजिटिव मिली थी। ब्यूरो रिपोर्ट, पब्लिक टाइम्स। কেন্দ্রীয় ট্রেড ইউনিয়নগুলি যৌথ মোর্চা ডাকে কেন্দ্রীয় সরকারের শিল্প ও শ্রমনীতির প্রতিবাদ জানিয়ে সারা দেশব্যাপী অসহযোগ ও সত্যাগ্রহ আন্দোলনে শামিল আইএনটিইউসি, সিআইটিইউ, এআইটিইউসি সহ বেশ কয়েকটি শ্রমিক সংগঠন। সমগ্র শিল্পাঞ্চলের পাশাপাশি দুর্গাপুরের বাঁকুড়া মোড় সিটি সেন্টারেও কেন্দ্রীয় ট্রেড ইউনিয়নগুলির যৌথ মোর্চার প্রতিবাদ। বাঁকুড়া মোড়ে রাস্তা অবরোধে শামিল 400 জনকে গ্রেফতার করল পুলিশ। কেন্দ্রের ঘোষিত নীতির প্রতিবাদে পথে কেন্দ্রীয় ট্রেড ইউনিয়নগুলির যৌথ মোর্চা। কেন্দ্রীয় ট্রেড ইউনিয়নগুলির যৌথ মোর্চার ডাকে কেন্দ্রীয় সরকারের বিভিন্ন নীতিকে জনবিরোধী নীতি আখ্যা দিয়ে কেন্দ্রের শিল্প ও শ্রমনীতির প্রতিবাদ জানিয়ে সারা দেশব্যাপী অসহযোগ ও সত্যাগ্রহ আন্দোলনে শামিল আইএনটিইউসি, সি2, এআইটিইউসি, এইচএমএস, এআইইউটিইউসি, টিইউসিসি। শিল্প শহর দুর্গাপুরে বিভিন্ন প্রান্তে ছড়িয়ে পড়ল আন্দোলনের আঁচ। দুর্গাপুর বাঁকুড়া যাওয়ার মূল রাজ্য সড়কের বাঁকুড়া মোড় অবরোধ করে বিক্ষোভ দেখায় কেন্দ্রীয় ট্রেড ইউনিয়নগুলির যৌথ মোর্চার সদস্যরা। কর্মসূচির নেতৃত্বে ছিলেন সিপিএম নেতা পঙ্কজ রায় সরকার। বিভিন্ন রাষ্ট্রায়ত্ত কারখানা বিলগ্নীকরণের কেন্দ্রীয় সরকারের সিদ্ধান্তের প্রতিবাদ জানিয়ে সোচ্চার হন তিনি। পাশাপাশি কোভিড পরিস্থিতির মোকাবিলায় দুই সরকারকেই ব্যর্থ বলে দাবি করলেন সিপিএম নেতা পঙ্কজ রায় সরকার। আন্দোলনে আজকে মূল দাবি হচ্ছে যে দেশ বিক্রি করে দিয়েছে লকডাউনের সময় মোদী সরকার। আত্মনির্ভরতার কথা বলেছে, কিন্তু ও যা করেছে সেটা হলো একের পর এক রাষ্ট্রায়ত্ত কারখানা বিক্রি করে দিয়েছে। প্রশ্নটা খালি রাষ্ট্রায়ত্ত কারখানায় যারা কাজ করে তাদের নয়, প্রশ্নটা হচ্ছে ভারতবর্ষের যুব সমাজ, তাদের কাছে আর সরকারি চাকরি পাওয়াটা তাদের কাছে একটা স্বপ্নের ব্যাপার হয়ে গেল, যে স্বপ্ন কখনো সাকার হবে না, পূর্ণ হবে না। তাই আজকে সিআইটিইউ, আইএনটিইউসি সহ অন্যান্য ট্রেড ইউনিয়নের ডাকে, সাথে এসএফআই, ডিওএফআই, মহিলা সমিতি সবাই মিলে আমরা আইন অমান্য আন্দোলনে নেমেছি। এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়, এই কোভিড পরিস্থিতিকে ব্যর্থ করতে মোকাবিলা করতে ব্যর্থ হয়েছে দিল্লির সরকার এবং রাজ্য সরকার দুই। এই যে পুলিশ এসছে, যে স্বাস্থ্যকর্মীরা আছে, তাদের এখনো পর্যন্ত পিপি প্রপার কিট তা পর্যন্ত সার্ভ করেনি। আজকে দেখুন বিভিন্ন থানাতে পুলিশরা আক্রান্ত হচ্ছে, ডাক্তারবাবুরা মারা যাচ্ছে, নার্সরা মারা যাচ্ছেন, আক্রান্ত হচ্ছে। ফলে এদেরও পর্যন্ত ব্যবস্থা করেনি, খালি বাতালা দিয়ে গেছে দুই সরকার। এই দুই সরকারের বিরুদ্ধে আজকে আমাদের রাস্তায়। শিল্প শহর দুর্গাপুরে যখন লাফিয়ে লাফিয়ে বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা, তখন ন্যূনতম সামাজিক দূরত্ব বজায় না মেনেই চলল রাস্তা অবরোধ। দুর্গাপুর থেকে বাঁকুড়া যাওয়ার মূল রাজ্য সড়ক অবরুদ্ধ হয়ে পড়ায় ঘটনাস্থলে পৌঁছয় বিশাল পুলিশ বাহিনী। বিক্ষোভকারীদের আশ্বস্ত করে অবরোধ হটানোর চেষ্টা চালায় পুলিশ। আন্দোলনে শামিল 400 জন সমর্থককে এদিন গ্রেফতার করা হয়েছে বলে জানা গিয়েছে। অন্যদিকে দুর্গাপুরের সিটি সেন্টারেও এডিডিএ বিল্ডিং এর সামনে কেন্দ্রীয় ট্রেড ইউনিয়নগুলির যৌথ মোর্চার ডাকে অসহযোগ সত্যাগ্রহ আন্দোলনে শামিল আইএনটিইউসি, সি2, এআইটিইউসি, এইচএমএস, এআইইউটিইউসি, টিইউসিসি। বিক্ষোভ কর্মসূচির নেতৃত্বে ছিলেন সি2 নেতা বিনয় কৃষ্ণ চক্রবর্তী, বিশিষ্ট আইএনটিইউসি নেতা বিকাশ ঘটক সহ অন্যান্য নেতাকর্মীরা। কর্মসূচির পুরোভাগে থাকা বিশিষ্ট আইএনটিইউসি নেতা বিকাশ ঘটক কেন্দ্রীয় শিল্পনীতির সমালোচনায় মুখর হলেন এদিন। 9 আগস্টের ভারত ছাড়ো আন্দোলনের প্রসঙ্গ তুলে কেন্দ্রীয় সরকারকে খোঁচা দিলেন ওই শ্রমিক নেতা। দীর্ঘদিন ধরে আমরা কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে তাদের ঘোষিত যে নীতি, শিল্পকে বেসরকারীকরণ, বিলগ্নীকরণ করব, তাদের ঘোষিত নীতি কোল ব্লক বিক্রি করে দেব, তাদের ইচ্ছা যে কলিয়ারিগুলো বেসরকারীকরণ করব। আপনারা জানেন অ্যারোস্টিলকে বিক্রি করার পরিকল্পনা, আপনারা জানেন দুর্গাপুর কেমিক্যালসকে প্রাইভেটাইজ করার জন্য কেন্দ্র রাজ্য সরকারও উদ্যোগ নিয়েছেন। সমস্ত জায়গাতে আমরা দীর্ঘদিন ধরে আন্দোলন করে আসছি। বর্তমানে কেন্দ্রীয় সরকার লকডাউনের সুযোগে
তারা বিভিন্ন কারখানাগুলোকে বিলগ্নীকরণ বেসরকারীকরণের সিদ্ধান্ত থেকে সরেইনি, পরন্তু তারা বলছেন মাল্টিন্যাশনাল কোম্পানিকে আহ্বান করবে, করে নাকি 8 ঘন্টার জায়গায় 12 ঘন্টা ডিউটি করাবে শ্রমিকদের, এবং তারা শ্রম আইনের সংস্কার করবে এবং এই সমস্ত অন্যায় কাজগুলি সুচতুরভাবে সুপরিকল্পিতভাবে করার চেষ্টা করছে। এবং এইটাকে আমরা বাধা দেওয়ার জন্য আমাদের কেন্দ্রীয় স্তরের ট্রেনিংগুলি একটি বিশেষ দিন আজকে 9ই আগস্ট আপনারা জানেন যে ভারত ছাড়ো আন্দোলন মহাত্মা গান্ধীর নেতৃত্বে হয়েছিল, বিশিষ্ট শহীদ দিবস হিসেবে পালিত হয় ভারতবর্ষব্যাপী। আজকে সারা ভারতবর্ষব্যাপী এই আন্দোলনের মাধ্যমে কেন্দ্রীয় সরকারকে আমরা ভারত ছাড়ো কথা বলছি, ভারতবর্ষের মানুষকে বলছি কেন্দ্রীয় সরকারকে আর সরকারের এই দলটিকে না রেখে আপনারা এমন একটা দলকে নিয়ে আসুন যারা শ্রমিকের স্বার্থে, শিল্পের স্বার্থে, কৃষিজীবী মানুষের স্বার্থে, ছাত্র, যুব, মহিলা, ভারতবাসীর স্বার্থে কাজ করবে। তাহলে সেই জন্যই অন্যদিকে জামুরিয়ার আপ্যায়ন ম্যারেজ হলের সামনে সিপিএম এর অজয় ইস্ট ও ওয়েস্ট কমিটির পক্ষ থেকেও আইন অমান্য আন্দোলনের ডাক দেওয়া হয়েছিল। এই আন্দোলন কর্মসূচির নেতৃত্বে ছিলেন সিপিএম নেতা মনোজ দত্ত, স্থানীয় কাউন্সিলর তাপস কবি সহ অন্যান্য নেতৃবৃন্দ। শিল্পনীতি নিয়ে কেন্দ্রের বিজেপি সরকারকে এক হাত নিলেন আইন অমান্য কর্মসূচিতে সামিল সিপিএম এর নেতৃস্থানীয়রা। কেন্দ্রীয় সরকারের শিল্পনীতির বিরোধিতা করে রাজ্য সরকার ও কেন্দ্রীয় সরকারের সমালোচনায় মুখর হন বিভিন্ন কেন্দ্রীয় শ্রমিক সংগঠনের সদস্যরা। এই একই ইস্যুতে এদিন অন্ডালের কাজরায় সিপিএম এর পক্ষ থেকে মিছিল বের করা হয়। সংলগ্ন 2 নম্বর জাতীয় সড়ক অবরোধে সামিল হন সিপিএম এর নেতৃস্থানীয়রা। কেন্দ্রীয় সরকারের শিল্পনীতির বিরোধিতা করে কেন্দ্রের মোদী সরকারকে আক্রমণের নিশানায় রাখলেন স্থানীয় সিপিএম নেতা। আজকে গোটা দেশ জুড়ে ভারত ছাড়ো আন্দোলনের 1942 সালে ব্রিটিশ সাম্রাজ্যবাদ তাড়ানোর জন্য যে লড়াই হয়েছিল, সেই একই দাবিতে আজকে নতুন করে নরেন্দ্র মোদী দেশের একটা গভর্নমেন্ট মানুষ বিরোধী নীতি নিচ্ছে এবং রাজ্যের মমতা সরকারও এই ধরনের নীতি নিচ্ছে এবং দুটো সরকারের নীতি পরিবর্তনের জন্য গোটা রাজ্য জুড়ে এই ধরনের আমরা কর্মসূচি গ্রহণ করেছি। এই জনবিরোধী নীতি থেকে আপনারা হাত ওঠান, না হলে এই ধরনের আন্দোলন আগামী দিনেও চলবে। সাধন রোজের রিপোর্ট, পাবলিক টাইমস, দুর্গাপুর। কেন্দ্রীয় সরকারের বিভিন্ন নীতিকে জনবিরোধী নীতি আখ্যা দিয়ে রেল, ইসিএল, এলআইসি ও অন্যান্য রাষ্ট্রায়ত্ত সংস্থার বিলগ্নীকরণের প্রতিবাদ জানিয়ে রবিবার আসানসোলে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে এক বিশেষ সভার আয়োজন করা হয়েছিল। এই সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজ্যের আইন ও শ্রমমন্ত্রী মলয় ঘটক। কেন্দ্রীয় সরকারের জনবিরোধী নীতি সহ একগুচ্ছ দাবি দাবাগুলিকে সামনে রেখে আসানসোলে এক সমাবেশের আয়োজন করা হয়। রবিবার এই সমাবেশে মুখ্য বক্তা হিসেবে উপস্থিত ছিলেন আইন ও শ্রমমন্ত্রী মলয় ঘটক। এদিন তৃণমূলের নেতা কর্মী সমর্থকেরা কেন্দ্রীয় সরকারের জনবিরোধী নীতির বিরুদ্ধে রেল, ইসিএল, এলআইসি এবং অন্যান্য রাষ্ট্রায়ত্ত সংস্থাকে বিলগ্নীকরণের বিরুদ্ধে পেট্রোল, ডিজেল ও নিত্য প্রয়োজনীয় সামগ্রীর মূল্য বৃদ্ধির প্রতিবাদ জানিয়ে এক সভা করেন। পাশাপাশি এদিন মন্ত্রী মলয় ঘটক অন্য দল থেকে আসা যুবকদের হাতে দলীয় পতাকা ধরিয়ে তাদের তৃণমূলে স্বাগত জানান। এই সমাবেশে তিনি তার বক্তব্য রাখতে গিয়ে বলেন, যেখানে করোনা ভাইরাসের চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে সেখানে বিনা পয়সাতে চিকিৎসা করানো হয়। যাদের আক্রান্ত হচ্ছেন তাদের চিকিৎসা হচ্ছে, সুস্থ হয়ে তারা বাড়িতেও ফিরে আসছেন। একমাত্র পশ্চিমবঙ্গ সরকার এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজত্বেই এটা সম্ভব। আপনাদের অনেক আত্মীয় স্বজনরা অন্য রাজ্যে থাকেন। এই করোনা ভাইরাসের সময় পুরো রেশন ব্যবস্থাটা বিনা পয়সায় করে দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। আজকে যাদের রেশন কার্ড আছে তাদেরও বিনা পয়সায় রেশন, যাদের রেশন কার্ড ছিল না তাদেরও আধার কার্ড এবং ভোটার কার্ড দিয়ে লাইন দিয়ে তাদেরকে টোকেন দিয়ে দেওয়া হয়েছে। পশ্চিমবঙ্গে বাসিন্দা হলেই, পশ্চিমবঙ্গে থাকলেই, রেশন কার্ড থাকুক আর রেশন কার্ড না থাকুক, পুরো রেশন সারা বছরের জন্য বিনা পয়সায় করে দিয়েছেন। 21শে জুলাই তৃণমূল কংগ্রেসের শহীদ দিবস। এবারে শহীদ দিবস ময়দানে হয়নি, কিন্তু ভার্চুয়াল সভাতে মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেছেন যদি 2021-এ তৃণমূল কংগ্রেস পুনরায় ক্ষমতায় আসে তাহলে পশ্চিমবঙ্গের সমস্ত মানুষের সারা জীবনের জন্য রেশন ফ্রি করে দেওয়া হবে।
পশ্চিমবঙ্গের মানুষ যে যতদিন থাকবেন বেঁচে সারা জীবন বিনা পয়সাতে রেশন তৃণমূল কংগ্রেসের সরকার দেবেন। এদিন এই সভায় উপস্থিত ছিলেন জেলা পরিষদের সভাধিপতি সুভদ্রা বাউরি, ডেপুটি মেয়র তবস্সুম আরা, তৃণমূল নেত্রী ববিতা দাস সহ তৃণমূলের কর্মী সমর্থকেরা। আসানসোল থেকে সন্তোষ মণ্ডলের রিপোর্ট, পাবলিক টাইমস। খবরে এখন সময় একটা বিরতির। सर्वप्रथम पब्लिक टाइम्स के बारे में छोटा सा वक्तव्य रखेंगे। हम लोगों ने बहुत तरह के उतार चढ़ाव देखे हैं, लेकिन आप लोगों के निरंतर सहयोग, स्नेह, प्रेम, प्यार एवं उत्साह। पब्लिक टाइम्स যে সংস্থা আমাকে যে এখানে এনেছে তার জন্য আমি ওনাদেরকে ধন্যবাদ জ্ঞাপন করছি এবং ওনাদের সমস্ত যে কর্ম সেটা বৈভব আকার ধারণ করুক আমি স্বামী বিবেকানন্দের কাছ থেকে প্রার্থনা করছি। न्यूज के जो मापदंड होते हैं उस पर खरा उतरते हुए इसी तरह आप काम करते रहे, क्योंकि वर्तमान समय में चाहे वो प्रिंट मीडिया हो चाहे इलेक्ट्रॉनिक मीडिया हो, इंडिपेंडेंटली काम करना बहुत कठिन हो गया है। आधुनिक काल के बाद पोस्ट मॉडर्न, जिसमें स्वार्थ और इंडिविजुअलिज्म व्यक्ति प्रमुख हो गया है, समाज, परिवार, राज्य और राष्ट्र कहीं पीछे जा रहा है। ऐसे समय में पब्लिक टाइम्स के द्वारा समाज सेवी का सम्मान करना निश्चित रूप से अभिनंदनीय है। রানীগঞ্জের যে সংস্কৃতি, রানীগঞ্জের যে কালচার, ঐতিহ্য, সেটাকে একদিকে ধরে রাখা, আরেকটা হচ্ছে যে পাবলিক টাইমস কিভাবে এগিয়ে যাচ্ছে সেটাকে পাবলিকলি হাইলাইট করা, এই দুটোকে একসাথে কম্বাইন করে আজকের এই অনুষ্ঠান। পাবলিক টাইমস আপনাদের সহযোগিতা, আপনাদের আশীর্বাদ নিয়ে, সকলের সম্মিলিত প্রয়াস এবং প্রচেষ্টা দিয়ে হচ্ছে পাবলিক টাইমস এগিয়ে চলুন। পাবলিক টাইমস উত্তরোত্তর, পাবলিক টাইমসের শ্রীবৃদ্ধি উত্তরোত্তর হচ্ছে যে বহির্মুখ আকার ধারণ করুন। এই সংবাদপত্র, প্রিন্ট মিডিয়া বা ইলেকট্রনিক্স মিডিয়া, মানুষ খুব ছাপা কথাকে বিশ্বাস করে, মানুষ খুব চোখের সামনে যেটা দেখে সেটাকে বিশ্বাস করে। তো যারা এই কাজটা করে তাদের কিন্তু অনেক প্রতিকূল অবস্থার মধ্যে এই কাজটা করতে হয়। পাবলিক টাইমসের প্রায় 3.5 থেকে 4 লক্ষ দর্শক আছে, অডিয়েন্স আছে এখানকার এই সারাউন্ডিং এরিয়ায়। আমি পাবলিক টাইমসের নিউজ সমস্তভাবে দেখেছি এবং দেখে একটা জায়গায় উপনীত হয়েছি, সিদ্ধান্তে এসেছি যে না, পাবলিক টাইমসে তারা চেষ্টা করে সঠিক খবরটাকে প্রকাশ করে দেওয়া। জয়সওয়ালকে পাবলিক টাইমসে যিনি কর্ণধার, তাকে কৃতজ্ঞতা জানাই। তারা রানীগঞ্জের মানুষের কাছে, রানীগঞ্জের হৃদয়ে তারা নিজেদের জায়গা করে নিয়েছে। সমাজের প্রতিটি স্তরের মানুষকে সম্মানিত করা এবং তাদের সঙ্গে নিত্য যোগাযোগ না থাকলে এত সুন্দর মানব অনুষ্ঠান করা যায়। Public Times, let me tell you, it is my news channel when I travel every day from Durgapur to Raniganj. Vinodji, I thank you very much. He sends me the news and through the YouTube also, and that is my pastime for 20 minutes. I hear to that channel when I travel from Durgapur to Raniganj. It's a wonderful company. শ্রীরাম মাল্টি ডেভেলপার
residential and commercial project available. Ondal near airport, Kajora, Asansol. Flat available at Banachiti JK Pal Lane near NSHM College. Contact number 9832114696 and 8016999596. কার চয়েস দেখো কখন মহিষাসুর পুজোর আড্ডায় ব্রেক চেঞ্জ করে নাও ঠিক নো মাথায় হাত লেটস গো টু পুজোর সকাল বিকেল সেই ডুব দিতে চায় আড্ডাতে ছাদেই বাঁধন হারা ভরসা দিচ্ছে টাটা টাটা স্ট্রাকচারা। রাষ্ট্রায়ত্ত সংস্থা বিলগ্নিকরণের কেন্দ্রীয় সিদ্ধান্তের প্রতিবাদে রবিবার রানীগঞ্জের তারবাংলা মোড় লাগোয়া এনএসবি রোড অবরোধ করে বিক্ষোভ কর্মসূচি পালন করল বাম শ্রমিক সংগঠন সিটু ও সারা ভারত কৃষক সভার সদস্যরা। কেন্দ্রের মোদী সরকার ও রাজ্যের শাসক সরকারকে একযোগে আক্রমণ করলেন কর্মসূচির পুরোভাগে থাকা বাম বিধায়ক রুনু দত্ত। একের পর এক রাষ্ট্রায়ত্ত সংস্থা বিলগ্নিকরণের পথে নেমেছে কেন্দ্রের মোদী সরকার। কেন্দ্রের মোদী সরকারকে সহযোগিতা করছে রাজ্যের শাসক দল তৃণমূল। এই দাবি তুলে প্রতিবাদ কর্মসূচিতে সামিল হল বাম শ্রমিক সংগঠন সিটু ও সারা ভারত কৃষক সভা সংগঠনের সদস্যরা। রানীগঞ্জের তারবাংলা মোড় সংলগ্ন এনএসবি রোডে বিক্ষোভ কর্মসূচির মাধ্যমে এদিন প্রতিবাদ জানান সংগঠনের নেতৃস্থানীয়রা। কর্মসূচির নেতৃত্বে ছিলেন রানীগঞ্জের বাম বিধায়ক রুনু দত্ত। এদিনের কর্মসূচির মাঝেই এক প্রতীকী পথ অবরোধ কর্মসূচিও পালন করেন সংগঠনের নেতা কর্মী সমর্থকেরা। কেন্দ্রের মোদী সরকারের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়ে বিধায়ক রুনু দত্ত জানান, কেন্দ্রীয় সরকার পরিকল্পনা করে একের পর এক রাষ্ট্রায়ত্ত সংস্থাকে বিলগ্নিকরণের পথে হাঁটছে। কেন্দ্রের এই সিদ্ধান্তকে স্বাগত জানাচ্ছে রাজ্যের শাসক সরকার। এই দাবি তুলে একযোগে কেন্দ্রের মোদী সরকার ও রাজ্যের বর্তমান শাসক সরকারকে আক্রমণের নিশানায় রাখেন বিধায়ক রুনু দত্ত। বিজেপি আরএসএসের যারা স্বাধীনতা আন্দোলনের সময় দেশটাকে স্বাধীন করার জন্য যাদের কোনো ভূমিকা আছে, বরঞ্চ দালালি করার কয়েকজনের নাম আমরা পাই, ইতিহাসে পাওয়া যায়। কয়েকজন নেতা দালালি করেছিল, মুচি লেখা দেখেছিল। আর আজকে তোমরা হচ্ছে যে দেশটাকে বিক্রি করছো, আর কোয়ারেন্টাইন করে, আর হচ্ছে লকডাউন করে মুভমেন্টটাকে আটকে দিচ্ছ। গোটা ভারতবর্ষটাকে খাঁচায় ভরে দিচ্ছ। ভরে দিয়ে হচ্ছে যে একের পর এক কারা আইন। শ্রমিকরা আন্দোলন করতে পারবে না, শ্রমিকরা ঝান্ডা নিয়ে হচ্ছে লড়াই করতে পারবে না। তুমি একটার পর একটা শিল্প বিক্রি করছো, যেন তোমার বাবার সম্পত্তি তুমি বিক্রি করছো। আর আমরা যারা শ্রমিক, যারা কাজ করি, তারা কোনো প্রতিবাদ করতে পারবো না। কেন বিক্রি করছো? কিসের জন্য বিক্রি করছো? কেন বিক্রি হবে? কোথায় আলোচনা বলো? কোনো আলোচনা নেই। এদিনের কর্মসূচিতে বিধায়ক ছাড়াও নেতৃত্বে ছিলেন সিটু নেতা কিশোর ঘটক, সুপ্রিয় রায় সহ অন্যান্য নেতাকর্মীরা। সামাজিক দূরত্ব বজায় রেখে এই কর্মসূচি পালিত হয় এদিন। রাষ্ট্রায়ত্ত সংস্থা বিলগ্নিকরণের সিদ্ধান্ত থেকে কেন্দ্রীয় সরকার পিছু না হটলে আগামী দিনে লাগাতার আন্দোলন চালিয়ে যাওয়ার হুঁশিয়ারি দিয়েছেন সংগঠনের নেতৃস্থানীয়রা। রানীগঞ্জ থেকে সঞ্জয় ভান্ডারীর রিপোর্ট, পাবলিক টাইমস। দুর্গাপুরের সিটি সেন্টারে দক্ষিণবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থার একটি টিকিট বুকিং কেন্দ্রের উদ্বোধন হলো রবিবার। উপস্থিত ছিলেন দক্ষিণবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থার চেয়ারম্যান কর্নেল দীপ্তাংশু চৌধুরী, দুর্গাপুর নগর নিগমের মেয়র দিলীপ অগস্তি প্রমুখ।
বুধবার দুর্গাপুরের সিটি সেন্টারে দক্ষিণবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থার বাস স্ট্যান্ডে একটি টিকিট বুকিং কেন্দ্রের উদ্বোধন করা হয়। এদিনের এই উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দক্ষিণবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থার চেয়ারম্যান কর্নেল দীপ্তাংশু চৌধুরী, দুর্গাপুরের মহানাগরিক দিলীপ অগস্তি, এসবিএসটিসির কিরণ গোদালা ও সংস্থার অন্যান্য আধিকারিকেরা। এই সম্পর্কিত বিষয়গুলি নিয়ে দক্ষিণবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থার চেয়ারম্যান কর্নেল দীপ্তাংশু চৌধুরী বলেন, এই টিকিট বুকিং কেন্দ্র টিকিটের ক্রয় কেন্দ্র হিসেবে কাজ করবে। তাছাড়া অন্যদিকে বিভিন্ন যাত্রাপথের বর্ণনা, সময় সারণী ও টিকিটের মূল্য প্রভৃতি বিষয়ে যাত্রী সাধারণকে তথ্য সরবরাহ করে একটি অনুসন্ধান কেন্দ্র হিসেবে কাজ করবে। এই সংস্থা সারা রাজ্যের প্রায় 34টি স্থানে এই ধরনের ইনফরমেশন কিওস্ক নির্মাণ করবে বলে জানান তিনি। ইতিমধ্যেই 7টি স্থানে গুরুত্বপূর্ণ শহরের কিওস্ক নির্মাণের কাজ সম্পন্ন হয়েছে। প্রতিটি কিওস্কের জন্য নির্মাণ খরচ প্রায় 1.5 লক্ষ টাকা বলে জানান তিনি। তাছাড়া আগামী দিনে এই কিওস্কগুলি যাত্রী পরিষেবার ক্ষেত্রে উন্নততর ও স্বাচ্ছন্দ্য পরিষেবায় এক অন্য মাত্রা যোগ করবে। সংস্থার আধিকারিকদের সিটে বসে যাত্রীরা এই পরিষেবা নিতে পারেন, তাই একটা প্রি বুকিং করে দিচ্ছে। 1 মাসের আগে অবধি প্রি বুকিং করতে পারে। যেমন ভারতীয় রেলে একটা প্যাসেঞ্জার সিস্টেম আছে, প্যাসেঞ্জার রিজার্ভেশন সিস্টেম, ঠিক সেমনিভাবে আমাদের এসবিএসটিসির এই রিজার্ভেশন সিস্টেম চালু হয়েছে এবং প্রত্যন্ত গ্রামে যেখানে মানুষের সুবিধা নেই, অনেক দূরে গিয়ে টার্মিনাসে বুক করতে হয়, তার থেকে যারা বাসে নিজেদের গ্রামে ওখানে কিওস্কে বুকিং করে যাতে বাসে উঠে পরিষেবা নিতে পারে। তাই এটা ইনফরমেশন সেন্টার আর প্রি বুকিং সেন্টার, প্রি বুকিং টিকিট সেন্টার, এটা প্রত্যেকটা জায়গায় আমরা করছি। ওটা আমাদের পরিকল্পনা আছে, যেহেতু শক্তিগড়ে বিভিন্ন রুট থেকে বিভিন্ন বাস ওই শক্তিগড়ের ওপর দিয়ে যায় এবং শক্তিগড়ে দাঁড়ায়। তো ওইখানে আমরা দেখেছি এবং এমডি সাহেবের সঙ্গে আমি এটা আলোচনা করেছি যে ওখানে যেসব ওয়াশরুম আছে, যেখানে বাথরুম অথবা টয়লেট আছে, সেই অনেক যে প্রাইভেট যারা ইউজার তারা পরিষ্কার নয়, তাতে এতে একটা সংক্রমণ ছড়িয়ে যাবার আশঙ্কা থাকে। তাই আমরা একটা সুন্দর ওখানে সুলভের মতন একটা প্রাইভেট পাবলিক পার্টনারশিপে, যেখানে মিষ্টি হাব আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী ওটা উদ্বোধন করেছেন, এটা খুব ভালো চলছে এবং অনেক জায়গা আছে। যদি সরকারের কাছে আমরা প্রস্তাব দেব, যদি সরকার চায় ওখানে একটা সুন্দর আমরা সুলভের মতন একটা পাবলিক প্রাইভেট পার্টনারশিপে একটা এরকম সুলভ শৌচালয় করার ইচ্ছে আছে, যেখানে পরিষ্কার পরিচ্ছন্ন বিদেশে যেরকম থাকে। দুর্গাপুর থেকে সাধন রুচের রিপোর্ট, পাবলিক টাইমস। করোনা আবহে বিশ্ব আদিবাসী দিবস পালন। জামুরিয়ার শিবডাঙ্গা এলাকায় পশ্চিমবঙ্গ আদিবাসী কোড়া সমাজ কল্যাণ সংগঠন পশ্চিম বর্ধমান জেলা কমিটির পক্ষে নানা কর্মসূচি নেওয়া হয়েছিল এদিন। রানীগঞ্জ ব্লকের তিরাট গ্রাম পঞ্চায়েতের আটপাড়া আদিবাসী সুসর গাঁওতার পক্ষে ফুটবল খেলা ও বস্ত্র বিতরণ কর্মসূচির আয়োজন ছিল বিশ্ব আদিবাসী দিবস উদযাপন উপলক্ষে। পশ্চিমবঙ্গ আদিবাসী কোড়া সমাজ কল্যাণ সংগঠন পশ্চিম বর্ধমান জেলা কমিটির পক্ষে বিশ্ব আদিবাসী দিবস উদযাপন করা হলো জামুরিয়া থানার অন্তর্গত শিবডাঙ্গা এলাকায়। সামাজিক দূরত্ববিধি বজায় রেখে এদিন পালন করা হয় সমগ্র কর্মসূচিটি। পতাকা উত্তোলনের মাধ্যমে কর্মসূচির সূচনা হয় এদিন। আদিবাসী আন্দোলনের শহীদদের প্রতিকৃতিতে মাল্যদান করে তাদের শ্রদ্ধার্ঘ্য নিবেদন করলেন পশ্চিমবঙ্গ আদিবাসী কোড়া সমাজ কল্যাণ সংগঠনের পশ্চিম বর্ধমান জেলা কমিটির সদস্যরা। ভারতীয় সংবিধানের রচয়িতা ডক্টর বি.আর. আম্বেদকরের প্রতিকৃতিতেও মাল্যদান করা হয় এদিন। কর্মসূচির পুরো ভাগে ছিলেন পশ্চিমবঙ্গ আদিবাসী কোড়া সমাজ কল্যাণ সংগঠন পশ্চিম বর্ধমান জেলা কমিটির সম্পাদক জনার্দন কোড়া। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন কিশোর কোড়া সহ সংগঠনের অন্যান্য সদস্যরা। জামুরিয়ার শিবডাঙ্গা এলাকার মাঠে এদিন সবুজায়ন রক্ষার স্বার্থে বিভিন্ন প্রজাতির চারা গাছ রোপণ করা হয়। দীর্ঘদিন ধরে আদিবাসীরা বঞ্চিত, তাদের বিভিন্ন দাবি দাওয়া পূরণ হয়নি। সরকারের দৃষ্টি আকর্ষণের লক্ষ্যে এদিন বিভিন্ন প্ল্যাকার্ড হাতে দাবি দেওয়ার বিষয়গুলি তুলে ধরলেন আদিবাসী কোড়া সমাজ কল্যাণ সংগঠনের সদস্যরা। নিজেদের সভ্যতা সংস্কৃতি বজায় রাখার পক্ষে সওয়াল করলেন পশ্চিমবঙ্গ আদিবাসী কোড়া সমাজ কল্যাণ সংগঠন পশ্চিম বর্ধমান জেলা কমিটির সম্পাদক জনার্দন কোড়া। শুধু আদিবাসীদের স্বার্থেই নয়, বিভিন্ন সম্প্রদায়ভুক্ত মানুষজনকে নিজেদের সভ্যতা সংস্কৃতি বজায় রাখার আহ্বান জানালেন তিনি। আজ 9 अगस्त विश्व आदिवासी दिवस
आदिवासी कोड़ा समाज कल्याण संगठन की ओर से वृक्षारोपण और पताका उत्तोलन का एक क्षुद्र प्रयास एवं सामाजिक दूरी को बरकरार रखते हुए प्रयास। বিশ্ব আদিবাসী দিবস উদযাপন উপলক্ষে আসানসোল দক্ষিণ বিধানসভার অন্তর্গত রানীগঞ্জ ব্লকের তিরাট গ্রাম পঞ্চায়েতের আটপাড়া আদিবাসী সুসর গাঁওতার পক্ষ থেকে ফুটবল খেলা ও বস্ত্র বিতরণ কর্মসূচিতে এদিন অংশ নিয়েছিলেন আসানসোল দক্ষিণের বিধায়ক তথা এডিডিএ চেয়ারম্যান তাপস বন্দ্যোপাধ্যায়। উপস্থিত ছিলেন রানীগঞ্জ পঞ্চায়েত সমিতির সভাপতি বিনোদ নুনিয়া, বিশিষ্ট সমাজসেবী বাদল মিশ্র, পঞ্চায়েত প্রধান লক্ষ্মী হেমব্রম, পঞ্চায়েত সদস্য সন্তোষ চ্যাটার্জি, চিত্রনায়ক অর্জুন সিং, সীতারাম রায় প্রমুখ। পণ্ডিত রঘুনাথ মুর্মুর আবক্ষ মূর্তিতে মাল্যদান করে তাকে শ্রদ্ধার্ঘ্য নিবেদন করলেন আসানসোল দক্ষিণ বিধানসভার বিধায়ক তথা এডিডিএ চেয়ারম্যান তাপস বন্দ্যোপাধ্যায়। পতাকা উত্তোলনের মাধ্যমে সমগ্র কর্মসূচিটির সূচনা হয় এদিন। করোনা আবহে নির্দিষ্ট সামাজিক দূরত্ব বজায় রেখে কর্মসূচিতে অংশ নিয়েছিলেন আদিবাসী সম্প্রদায়ভুক্ত মানুষজনেরা। রানীগঞ্জ ব্লকের তিরাট গ্রাম পঞ্চায়েতের আটপাড়া আদিবাসী সুসর গাঁওতার পক্ষ থেকে এদিন একটি শোভাযাত্রাও বের করা হয়। শোভাযাত্রাটি এলাকার বিভিন্ন প্রান্ত পরিক্রমা করে। संजय भंडारी रिपोर्ट, पब्लिक टाइम्स। रविवार को आसनसोल नॉर्थ सोशल वेलफेयर सोसाइटी की तरफ से एनुअल ब्लड डोनेशन कैंप का आयोजन किया गया। आसनसोल के रेल पर स्थित बाबूपाड़ा के निकट एक मैरिज हॉल में आयोजित इस शिविर में मुख्य अतिथि के तौर पर कानून व श्रम मंत्री मलय घटक मौजूद रहे। आसनसोल नॉर्थ सोशल वेलफेयर सोसाइटी की तरफ से वार्षिक रक्तदान शिविर का आयोजन किया गया। रविवार को आसनसोल के रेल पार स्थित बाबू तालाब के पास एक मैरिज हॉल में ये शिविर का आयोजन किया गया, जहां लोगों ने स्वेच्छा से अपना रक्तदान किया। इस मौके पर मुख्य अतिथि के तौर पर कानून व श्रम मंत्री मलय घटक उपस्थित रहे। उन्होंने इस विषय में बताया कि रक्तदान महान दान होता है और इसका कोई मजहब जात नहीं होता, इसलिए कोरोना संकट काल में इस तरह के शिविर से लोगों को रक्त मिलने में आसानी होगी और इससे बहुत लोगों की जान भी बचेगी। एक ब्लड डोनेशन कैंप का उन्होंने ऑर्गेनाइज किया। ब्लड एक ऐसा चीज होता है कि कोई भी मरीज ये खून का चलते, ब्लड का चलते उनका मौत हो जाता है। एक आदमी खून देके, ब्लड देके दूसरा आदमी का जान बचा सकता है। और ब्लड का जो डोनेशन है, दान है, ये जीवन का सबसे बड़ा दान होता है। और ब्लड डोनेशन एक मिलन का बड़ा क्षेत्र है, इसलिए कि खून का कोई जात नहीं होता है, खून का कोई धर्म नहीं होता है, खून का कोई भाषा नहीं होता। आज जो यहाँ पर ब्लड डोनेशन किया, ये खून जिसका शरीर पर जाएगा तो आदमी का मालूम नहीं होगा कि ये कौन जात का था, कौन धर्म का था, ना कौन भाषा भाषी का था। जो ब्लड यहाँ दिया उसको भी मालूम नहीं होगा। इस मौके पर आसनसोल नॉर्थ सोशल वेलफेयर सोसाइटी के सदस्य भी उपस्थित थे। आसनसोल से संतोष मंडल की रिपोर्ट, पब्लिक टाइम्स। এখন সময় আরো একটা বিরতির, সঙ্গে থাকুন। स्वास्थ्य की रक्षा और अधिक पौष्टि, एग्रो फ्रेश आटा की रोटी, खुशी परिवार हरदम ताजा टेस्ट,
आटा की जगत में एग्रो फ्रेश बेस्ट। संपूर्ण मात्रा में कार्बोहाइड्रेट, प्रोटीन, विटामिन, मिनरल से भरपूर एग्रो फ्रेश आटा मॉडर्न साइंटिफिक टेक्नोलॉजी से बना हेल्दी एग्रो फ्रेश आटा। रोटी चपाटी पूरी पराठा एग्रो फ्रेश आटा। স্বাস্থ্যোজ্জ্বল দেহে সঠিক পুষ্টি এগ্রো ফ্রেশ আটা রুটি এগ্রো ফ্রেশ আটা। अगर आपके पास भी है किसी कार्यक्रम, दुर्घटना अथवा समस्याओं से संबंधित ताज़ा तरीन खबर जो आप करना चाहते हैं पब्लिक टाइम्स के साथ साझा, तो हमें व्हाट्सएप पर भेजे वीडियो। हमारा व्हाट्सएप नंबर है 9332040391 9332185842। शिल्पांचल की हर छोटी बड़ी खबर कभी भी कहीं भी देखने के लिए हमारे पब्लिक टाइम्स न्यूज चैनल को यूट्यूब पर करें सब्सक्राइब। পাণ্ডবেশ্বর নন গভর্নমেন্ট টিচার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের পক্ষে রবিবার এক স্বেচ্ছায় রক্তদান কর্মসূচির আয়োজন ছিল পাণ্ডবেশ্বর অফিসার্স ক্লাব গেস্ট হাউসে। রক্তদান শিবিরে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পাণ্ডবেশ্বরের বিধায়ক জিতেন্দ্র তেওয়ারি। রক্তদাতাদের হাতে গাছের চারা ও শংসাপত্র তুলে দিলেন তিনি। পাণ্ডবেশ্বর নন গভর্নমেন্ট টিচার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে রবিবার এক স্বেচ্ছায় রক্তদান শিবিরের আয়োজন করা হয়েছিল। পাণ্ডবেশ্বরের অফিসার্স ক্লাব গেস্ট হাউসে আয়োজন ছিল এই রক্তদান শিবিরটির। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পাণ্ডবেশ্বরের বিধায়ক জিতেন্দ্র তেওয়ারি। রক্তদান শিবিরটি সুষ্ঠুভাবে সম্পন্ন করাতে সহযোগিতার হাত বাড়িয়ে দেয় আসানসোল জেলা হাসপাতাল কর্তৃপক্ষ। এদিনের আয়োজিত রক্তদান শিবিরে প্রায় 30 জন শিক্ষক রক্তদান করেন। রক্তদান কর্মসূচি অনুষ্ঠিত হওয়ার পর বিধায়ক জিতেন্দ্র তেওয়ারি রক্তদাতাদের হাতে গাছের চারা তুলে দেন। তাদের হাতে তুলে দেওয়া হয় শংসাপত্র। জিতেন্দ্র তেওয়ারি তার বক্তব্যে জানান, রক্তদান মহৎদান। করোনা মহামারীর আবহে রক্ত সংকট মেটাতে বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন যেভাবে রক্তদান করে সাধারণ মানুষের পাশে থেকেছেন তাতে তিনি গর্বিত। অনিল প্রসাদের রিপোর্ট, পাবলিক টাইমস, পাণ্ডবেশ্বর। এখনকার মতো খবর এই পর্যন্তই। আপনারা দেখছেন পাবলিক টাইমস, ইওর ভয়েস আওয়ার মিশন। নমস্কার। अगर आपके पास भी है किसी कार्यक्रम, दुर्घटना अथवा समस्याओं से संबंधित ताज़ा तरीन खबर जो आप करना चाहते हैं पब्लिक टाइम्स के साथ साझा, तो हमें व्हाट्सएप पर भेजे वीडियो। हमारा व्हाट्सएप नंबर है 9332040391 9332185842।